হ্যালো বন্ধুরা, জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে করোনা রোগীদেরকে নিয়ে যে খেলাটা চলছে সেটা নিয়ে একটা ভয়াবহ তথ্য তুলে ধরলেন। তারা দুজনেই মনে করেন আসলে বাংলাদেশের অবনতি ঘটেছে অনেক আগেই। বাঙালি ছেলেমেয়েরা দ্রুত বিয়ে করার জন্য পকেট ভর্তি ঘুষ নিয়ে সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে। দেশের বুয়েটের 80% এবং ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে 82% মেধাবী স্টুডেন্ট বিদেশে পাড়ি জমাচ্ছে প্রতি বছর। এটা বলছিলেন শাকিব খান। এই দেশ থেকে কেউ রসায়নে নোবেল পায় না, কেউ পদার্থে নোবেল পায় না, কেউ অর্থনীতিতে নোবেল পায় না, কেউ গবেষক হওয়ার ইচ্ছেও পোষণ করে না। কারণ পিতামাতা, শিক্ষক, আত্মীয় স্বজন কিংবা সমাজ সবাই মাথায় সেট করে দিয়েছে যে পড়ালেখার উদ্দেশ্য মানেই সরকারি চাকুরি আর সুন্দরী বউ কিংবা জামাই পেয়ে যাওয়া। এদেশের গবেষণা কেন্দ্রবিন্দু বিসিএস কোচিং সেন্টার আর মোটিভেশনাল স্পিকার হলো অমুক ক্যাডারের সর্বোচ্চ মার্কসধারী। এই যে কথাগুলো বললেন শাকিব খান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এদেশে থেকে গেছে তারাই কেবল সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে। যারা দেশের বাউন্ডারি ক্রস করেছে ওরা গুগলের ডিরেক্টর, নাসার গবেষক ইত্যাদি হয়ে নাম করছে। গুগলে জব করা শিশির খান, সাদিয়া নাহরিন, সাকিব সাফায়েত ও ডিরেক্টর জাহিদ সুপুর ভাইদের নাম হয়তো আমরা অনেকেই জানিই না। নাসার পরিচালনার দায়িত্বে থাকা হাসান রহমান, নাজ হোসেন সহ আরো 12 জনের নাম হয়তো আমরা কেউ জানিও না। জানবো কি করে? এদেশের মানুষের মেন্টালিটি হলো চিপ আর ন্যারো। কনস্টেবল জবের জন্য মানুষ 10-12 লাখ টাকা ঘুষ নিয়ে এমপি, মন্ত্রী, ডিআইজি পর্যন্ত দৌড়াচ্ছে, অথচ 10 লাখ সন্তান ইউরোপের দেশে ঠিক ডক্টরেট করতে পারবে। এই ভাবনাটা কারো মধ্যেই নেই। কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। 15 লাখে এসআই জব নিয়ে ঘুষ খাবে তাতে রাজি, কিন্তু 15 লাখে কানাডায় জীবনযাপন করে হালাল খাবে তাতে বিবেকে খুবই বাধে। আসল কথা, বাঙালির ইচ্ছা শক্তি মরে গেছে। পিতামাতারা রিস্ক নিতে চান না। কিভাবে খুব সহজে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায় এটাই বাঙালির মাথায় আসলে সেট হয়ে গেছে। সরকারি জবের এত দাম থাকার কারণ সবাই সরকারি জবের নেশায় আসক্ত। কোটি কোটি টাকা নিয়ে লোক বসে আছে। যে পণ্যের প্রতি লোকের আকর্ষণ বেশি সেই পণ্যের দামও বেশি থাকবে স্বাভাবিক। অথচ ঘুষ দিয়ে চাকরি না নিয়ে সেই টাকায় ফিশারি দেওয়া যায়, গরু বা মুরগির খামারও করা যায়। এই বোধগুলো আমাদের ভিতরে গড়ে ওঠেনি, কিন্তু আমাদের ইমানও নষ্ট হয়ে গেছে। ঘুষ দিয়ে পরের হক কেড়ে নিয়ে আবার ঘুষ খেয়ে রক্ত হারাম করে সেই হারাম শরীর নিয়ে কবরে যেতে রাজি, কিন্তু স্বাবলম্বী হতে রাজি নয়, বলছিলেন শাকিব খান। এদিকে কিছু মূর্খ সরাসরি এটা বলে ভয় দেখায় মানুষ কয়দিনই বা বাঁচে, বিয়ে শাদী করে সংসারে মন দাও। অতঃপর আমাদের মাথায় খামাখা দুশ্চিন্তা ভর করে। মৃত্যুর ভয়ে কি চাঁদে মানুষ যায়নি? মৃত্যুর ভয়ে যদি বড় হয় তাহলে আজ বিমানে উড়লো কিভাবে? বিমান উড়াল দেওয়া হলো কিভাবে? যে জাতি বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, এরা বাঘের সাথে লড়াই করার সাহস কিভাবে পাবে? কথাগুলো বলছিলেন শাকিব খান। একটা জাতিকে ধ্বংস করার জন্য যে কোনো একটা নেশায় আসক্ত করে রাখাই যথেষ্ট। বাঙালির নেশাই হলো সরকারি চাকুরি কিংবা বিসিএস ক্যাডার হওয়া। এই কথাগুলো অত্যন্ত সত্য এবং জটিলভাবে বলছিলেন শাকিব খান। তিনি বললেন এগুলো তিনি ভাবেন এবং মনে থেকে বিশ্বাস করেন। তিনি বলেন তার আগামী কোনো একটা মুভির ডায়লগ তিনি এইগুলো আপনাদেরকে জানিয়ে দিলেন। কিন্তু যেগুলো সিনেমার ডায়লগ হলে কি হবে বন্ধুরা, এগুলো বর্তমানে বাস্তব চিত্র এবং খুব আক্ষেপ নিয়ে বলছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। তো বন্ধুরা, এই করোনা পরিস্থিতিতে আসলে বেশ একটা জটিল সময় পার করছে। আমাদের সবাইকে এই জায়গা থেকে অনেক কিছু শেখা রয়েছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি সব খবর সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।